নমস্কার। আজ 2রা মে স্বনামধন্য বিশ্ববরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন। বাঙালির কাছে সত্যজিৎ রায় একটি আবেগের নাম। এমন একজন গল্পকার যার প্রতিটি সৃষ্টি দিগন্ত পেরিয়ে বিশ্বস্তরেও দৃষ্টান্ত স্থাপন করেছে। সিনেমা, সাহিত্য, চিত্রশিল্প, যে বিষয় নিয়েই তিনি কাজ করেছেন সকলের মন ছুঁয়ে গেছে। জীবনের মুহূর্তগুলিকে সূক্ষ্মতার সঙ্গে চিত্রায়িত করেছেন সিনেমার পর্দায়, ঠিক যেন একজন দক্ষ স্বর্ণকারের হাতে তৈরি অমূল্য কোনো গয়না, যা প্রতিটি বাঙালিকে প্রতি মুহূর্তে গর্বিত করে চলেছে। আজকে আমি সত্যজিৎ রায় এবং তার সঙ্গে আর এক বাঙালি, দুজনকে নিয়ে কিছু কথা বলবো। ওনার জন্মদিনের দুজন বাঙালির কথা বলবো। একজন তো বললামই যে ওনার জন্মদিন সত্যজিৎ রায়, আরেকজন হলো কিশোর কুমার। In every lunatic there is misunderstood genius. সালভাদর দালিকে নিয়ে সাত্রের এই উক্তি বিশ্বাস করতেন সত্যজিৎ। তাই গুগা বাবা করার আগে থেকেই গুপির চরিত্রে কিশোরকে চেয়েছিলেন। বাঘা রবি ঘোষ যেমন আমরা দেখেছি করেছেন, তেমনই তিনি পরিকল্পনায় ভেবেই রেখেছিলেন যে প্রথম থেকেই যে রবি ঘোষই বাঘার চরিত্র করবেন, কিন্তু গুপির চরিত্রে তিনি ভেবেছিলেন কিশোর কুমারকে। এইটা আমরা মনে হয় অনেকেই জানি না, হয়তো অনেকে জানি, কিন্তু আবার অনেকে জানি না যে গুপির চরিত্রে তিনি প্রথম থেকে পরিকল্পনায় রেখেছিলেন যে কিশোর কুমার অভিনয় করবেন এবং তিনি গান করবেন। কিন্তু কিশোর কুমার সেই সময় দিতে পারেননি, যদিও চারুলতায় সেই অভাব তিনি পূরণ করে দিয়েছিলেন। বিশপ লেফ্রয় রোডের বাড়িতে পুত্র সন্দীপ রায় পুরনো কাগজপত্রের ভিতর থেকে খুঁজে পেয়েছিলেন একটি অমূল্য রত্ন, একটি চিঠি। সেটি হলো যে কিশোর কুমারের লেখা সত্যজিৎ রায়কে একটা চিঠি। সেই চিঠিটা 6-এর দশকে লেখা। কিশোর কুমার লিখেছিলেন তার মানিক মামাকে। কিশোর কুমার সত্যজিৎ রায়কে মানিক মামা বলেই ডাকতেন। সেখানে তিনি জানিয়েছেন যে তার পক্ষে এই মুহূর্তে বোম্বে থেকে কলকাতায় এসে গানের রেকর্ডিং করা সম্ভব নয়। বোম্বে মানে আজকের মুম্বাই। বিশপ লেফ্রয় রোডের বাড়িতে পুত্র সন্দীপ রায় পুরনো কাগজপত্রের ভেতর থেকে খুঁজে পেলেন এই মহামূল্যবান চিঠি। সেই সময় সত্যজিৎ রায় চারুলতা ছবির শুটিং করছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নষ্টনীড় অবলম্বনে এই ছবি তৈরি করেছিলেন তিনি। সেই ছবিতে রবীন্দ্রসঙ্গীত গাইবার জন্য তিনি কিশোর কুমারকেই বেছেছিলেন। ওর উদাত্ত গায়কী সত্যজিৎ রায়ের খুব পছন্দ ছিল। ট্র্যাডিশনাল কাউকে তিনি ভাবতেই পারতেন এবং গাওয়াতেই পারতেন, কিন্তু তিনি চাননি। তিনি চেয়েছিলেন যে কিশোর কুমারের মতনই একজন শিল্পী এবং কিশোর কুমারই গাক। এবং যখন কিশোর কুমার রাজি হয়েছে তখন তিনি কিশোর কুমারকে দিয়েই এটা গান করিয়েছিলেন।
এবং তখন কিন্তু কিশোর কুমার তখন মুম্বাইয়ের সবচেয়ে বড় তারকা। সকাল সন্ধে রাত মানে 3 শিফটে তিনি রেকর্ডিং করছেন, পাশাপাশি নিজে তখন অভিনয় করছেন, মানে সেই অভিনয়ের জন্য শুটিংয়েও ব্যস্ত থাকতে হচ্ছে। কিশোর চিঠিতে লেখেন যে আপনার পরিচালনায় আপনার ছবিতে গান করা আমার কাছে বিরাট সৌভাগ্যের বিষয়। আপনি আমাকে কলকাতায় আসতে বলেছেন, কিন্তু আমি আসতে পারছি না। এই মাসে, মানে তখন নভেম্বর মাস ছিল, 1963 সালের কথা বলছি, সেই সময় তিনি বলেছেন এই মাসে আমার প্রায় রোজই শুটিং থাকছে, সেই জন্য আমি কলকাতায় আসতে পারছি না। আপনি যদি দয়া করে সময় বের করে এই বোম্বেতে চলে আসেন খুব ভালো হয়। আমি স্টুডিও ভাড়া করে দেবো, সেইখানে রেকর্ডিং হবে। তাহলে মানে ভেবে দেখুন যে কিশোর কুমার তো যেতে মানে কলকাতায় আসতে পারছেন না, কিন্তু তিনি বলছেন যে আপনি আসুন এবং সমস্ত রেকর্ডিংয়ের ব্যবস্থা তিনি করবেন। আর সত্যজিৎ রায় কিন্তু এই প্রস্তাবে রাজি হয়ে গেছিলেন, যে তার মনে এরকম কোনো ভাবনা আসেনি যে আমি কেন যাব, হ্যাঁ মানে আমি গান গাওয়াচ্ছি, হ্যাঁ তাহলে সেই আসবে, কিন্তু না, সে যেতে রাজি হয়ে গেছিলেন এবং স্ত্রী বিজয়া রায় এবং পুত্র সন্দীপকে তিনি সঙ্গে নিয়ে যান এবং গানের রেকর্ডিংও হয়। কিশোর এমন ব্যবস্থা করে রেখেছিলেন যাতে মানিক মামার রেকর্ডিং করতে কোনো অসুবিধা না হয়, এমনকি গানের এই জন্য কোনো পারিশ্রমিকও তিনি নেননি, নিতে অস্বীকার করেছিলেন। তিনি জানতেন যে অনেক কষ্ট করে মানিক মামা এই ছবি বানাচ্ছেন। ছবিতে তিনি গেয়েছিলেন, আমরা তো সবাই জানি, যে আমি চিনি গো চিনি তোমারে, এই গানটি খুবই প্রশংসিত হয়েছিল এবং এখনও এই সময়ে এত বছর পরে, সেই 63 সাল 1963 থেকে আজ 2025-এ এখনও সেই গানটি সমানভাবে জনপ্রিয়। কিশোরও অসম্ভব আনন্দ পেয়েছিলেন এই গানটি গেয়ে। তিনি পরবর্তীকালে বলেন যে মানিক মামাই আমাকে সাহসটা দিয়েছিলেন যে আমি চেষ্টা করলেও রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি। এটি নিঃসন্দেহে কিশোরের সামনে রবীন্দ্রসঙ্গীতের নতুন জগৎ খুলে দিয়েছিল। তিনি এই গানের রেকর্ডিং করেছিলেন একসঙ্গে, 3টে গান একসঙ্গে রেকর্ড করেছিলেন। অবাক হয়ে গেছিলেন সত্যজিৎ রায় যে তার টেনাসিটি দেখে। তিনি কিশোর কুমার পারতেন এইরকমভাবে রেকর্ড করতে। আর 1964 সালে চারুলতা ছবিতে এই যে আমি চিনি গো চিনি তোমারে, এই গানটি তিনি গান। আর মাত্র কয়েকবার গুনগুন করার পরেই নাকি কিশোর সত্যজিৎ রায় ঠিক যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনই গেয়ে দেন। কী করে সম্ভব হলে, মানে কী করে পারলে, এই প্রশ্নটা যখন কিশোর কুমারকে করা হয় তখন তিনি বলেছিলেন যে বহুবার তিনি দাদামণি অশোক কুমারের গলায় গানটি শুনেছিলেন, তাই শুনে শুনেই নাকি তিনি অভ্যস্ত হয়ে গেছেন, তিনি এই জন্য করে দিয়েছেন গানটা। এতখানি তিনি মানে এতটাই ট্যালেন্ট ছিল তার। তিনি হয়তো, আমরা অনেকেই গল্প শুনেছি যে কিশোর কুমারও সেইভাবে কোনো প্রথাগতভাবে তিনি তালিম নেননি, কিন্তু তার একটা অন্যরকম ট্যালেন্ট ছিল। কিশোর সত্যজিৎ রায়ের ছবিতে তার বাকি 3টি গানও গেয়েছিলেন। তিনি ঘরে বাইরে ছবির জন্য 1984 সালে রেকর্ড করেছিলেন। সেবারও খুব ব্যস্ততার জন্য কলকাতায় এসে রেকর্ডিং করেননি। মুম্বাইতেই কিশোরের বিশিষ্ট বন্ধু ও বিখ্যাত সাউন্ড রেকর্ডিস্ট মঙ্গেশ দেশাইয়ের কাছে তিনি এই গানগুলো গেয়েছিলেন। এটাই ছিল আজকের কথা, সত্যজিৎ রায়কে নিয়ে আমার কিছু কথা। এই কথার মাধ্যমেই আমি ওনাকে
শ্রদ্ধার্ঘ্য জানালাম।